আজ বানাচ্ছি দই ভেন্ডি বা দই ঢেঁড়স। খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে সহজেই তৈরি করা যায়। যারা এই ঢেঁড়স পছন্দ করেন না তাদেরকে বলবো এইভাবে একবার তৈরি করে দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। দই ভেন্ডি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি। প্রথমে ঢেঁড়সটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। এরপর ঢেঁড়সের সামনের অংশটা আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব। যদি ঢেঁড়স বড় হয় তাহলে মাঝখান থেকে দুভাগ করে নিতে পারেন। যেহেতু আমি এখানে একটু ছোট ঢেঁড়স নিয়েছি সেই জন্য শুধু সামনের অংশ আর পিছনের অংশ বাদ দিলেই হবে। এইভাবে আমি প্রত্যেকটা ঢেঁড়স কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে 2 চামচ টক দই নিলাম। এর মধ্যে হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর একটা কড়ার মধ্যে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। তেলটা একটু ভালো করে কড়ার মধ্যে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। ঢেঁড়সগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ওই কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। হাফ চামচ গোটা জিরে দিলাম আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। এরপর পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার আসবে তখন মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। তেলের মধ্যে এই সময় হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে তৈরি করা দই আর মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। অল্প একটু বাটিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। যদি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হয় তাহলে দইটা ফেটে যেতে পারে। চাইলে আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিয়েও নাড়তে পারেন। আমি এখানে গ্যাসটাকে একদম লো করে দিয়েই নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ টিস্পুন আদা বাটা দিলাম। আদাটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ একদম না থাকে। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে প্রয়োজন মতো লবণ আর 1 টিস্পুনের মতো চিনি দিলাম। এরপর লবণ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এরপর ঢেঁড়সটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কুক হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঢেঁড়সটা এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একবার নেড়ে চেড়ে দিলাম। তৈরি হয়ে গেল দই ভেন্ডি। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই দই ভেন্ডি বা দই ঢেঁড়স। আপনারাও ঠিক এইভাবে তৈরি করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।